স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের যেটা পড়াবো বা তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিরিপথ, ভারতের গিরিপথসমূহ। বিশেষ করে হিমালয় পার্বত্য অঞ্চল, যেখানে পাহাড়ি অঞ্চল রয়েছে, পর্বত শিখর এবং পর্বত শ্রেণী অঞ্চল রয়েছে, সেখানেই কিন্তু ভারতবর্ষের গুরুত্বপূর্ণ গিরিপথগুলি রয়েছে, যাকে আমরা বলে থাকি ইম্পর্ট্যান্ট পাসেস অফ হিমালয়। এখানে কতগুলো পাশের আমি এই ছবি দিয়েছি, গিরিপথের ছবি দিয়েছি। অত্যন্ত সুন্দর এই গিরিপথগুলো, কিন্তু খুবই ভয়ঙ্কর। নিশ্চয়ই ভূমিরূপগুলো দেখতে পাচ্ছ, সেই ভূমিরূপ ভেঙে ভেঙে কীভাবে পাহাড়ি রাস্তা কেটে কেটে কীভাবে এই গাড়ি চলাচল করছে বা রাস্তা তৈরি হয়েছে, সেগুলো নিশ্চয়ই ছবির মধ্যে দেখতে পাচ্ছ। আসলে গিরিপথ কেমন হয় তোমাদেরকে এটা বোঝানোর জন্যই আমি এই ছবিগুলো তোমাদের দিয়েছি। কারণ এই সব ছবিগুলো তো বইতে নেই, বইতে ম্যাপ পয়েন্টিং রয়েছে এবং কিছু কথা লেখা রয়েছে, কিন্তু বাস্তবে গিরিপথ কেমন হয় সেটা যদি তোমাদের দেখতে হয় তাহলে এটা দেখতে হবে। একটু দেখো কিভাবে পাহাড় কেটে কেটে ধাপে ধাপে রাস্তা তৈরি হয়ে চলে গেছে। বিভিন্ন গিরিপথ, যাকে আমরা পাস বলে থাকি, সেগুলো সৃষ্টি হয়েছে। অসাধারণ। যদি এটা কোনো সময় তোমাদের যাওয়ার সুযোগ হয়, নাথুলা পাস, জজিলা পাস, বানিহাল পাস, অনেকে কী করে এইগুলোতে ট্রেকিং করতে যায়, তোমরাও যেতে পারো। অত্যন্ত সুন্দর। কখনো কখনো এইগুলোর পাশ দিয়ে নদীও বয়ে গেছে। আমি এই ছবিটায় যেরকম দেখতে পাচ্ছি, দেখো একদম সামনে একদম রাস্তা যে পাশ চলে যাচ্ছে, দেখো একদম রঙিন পাহাড়ের মতো দেখা যাচ্ছে। অর্থাৎ পাথরগুলো কালারফুল পাথর দেখা হচ্ছে, অত্যন্ত সুন্দর। কাছ থেকে দেখতে পেলে তো আরও খুবই আশ্চর্যজনক মনে হবে। আচ্ছা, এইটা আমি হাতে লিখে তৈরি করেছি ভারতের গুরুত্বপূর্ণ 10টি যে আমাদের গিরিপথ রয়েছে সেইগুলো। যেরকম প্রথমে রয়েছে বানিহাল বা জহর গিরিপথ। জম্মু ও শ্রীনগরের মধ্যে কিন্তু এটা রয়েছে, বানিহাল ও জহর গিরিপথ। আমি এর ম্যাপ পয়েন্টিংগুলো পরে দেখাচ্ছি। জজিলা গিরিপথ শ্রীনগর একদিকে এবং কার্গিল একদিকে থেকে যাচ্ছে এবং লে একদিকে থেকে যাচ্ছে, অর্থাৎ জজিলা গিরিপথে। পীরপাঞ্জল গিরিপথ গোটা পীরপাঞ্জল পর্বতশ্রেণী জুড়ে কিন্তু এই শৈলশিরা জুড়েই রয়েছে পীরপাঞ্জল গিরিপথ। আঘিল গিরিপথ লাদাখ এবং চীনের মধ্যে আঘিল গিরিপথ লক্ষ্য করা যায়, লাদাখ এবং চীনের মধ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আঘিল গিরিপথ বলেছিলাম আমি, একদম দেখো উত্তরে দেখো আঘিল গিরিপথ দেখতে পাচ্ছি, তারপরে কারাকোরাম দেখতে পাচ্ছি, তারপরে চ্যাংলা দেখতে পাচ্ছি আমরা, এখানে হচ্ছে বুর্জালা দেখতে পাচ্ছি। এই যে পীরপাঞ্জল গিরিপথ দেখতে পাচ্ছি, একদম পীরপাঞ্জল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি পীরপাঞ্জল। এখানে বানিহাল দেখতে পাচ্ছি আমাদের, ঠিক আছে। ঠিক জম্মু কাশ্মীরের অঞ্চলে যেখানে আমরা গোলাপি যে কালারটা দেখতে পাচ্ছি, সেই গোলাপি কালারের মধ্যে পীরপাঞ্জল দেখতে পাচ্ছি, আমরা বানিহালও দেখতে পাচ্ছি। আবার যদি ইয়োলোতে চলে যাই, আমরা ঠিক লাদাখের দিকে চলে যাই, লেহ লাদাখের দিকে, আমরা জজিলা দেখতে পাচ্ছি, চ্যাংলা দেখতে পাচ্ছি, ঠিক আছে। খারদুংলা দেখতে পাচ্ছি একদম ডান দিকে, উত্তর ভারতের ডান দিকে দেখতে পাচ্ছি, এবং টাকলাংলা, ঠিক আছে, বারচালা, হ্যাঁ, রিমাসলা, এখন শিবকিলাও আমরা দেখতে পাচ্ছি। হলুদ যেখানে রয়েছে, দেখো এই যে কাঁচা হলুদ টাইপের যে অংশগুলো রয়েছে, সেই অংশ কিন্তু ভারতবর্ষের একদম, দেখো আমরা কি বলেছিলাম যে ভারতবর্ষের একদম উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু এই বিষয়গুলো দেখা যায়। এর মধ্যে যেটা দেখতে হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, যেটা রয়েছে সেটা হচ্ছে এই গোলাপি কালারের মধ্যে দেখো পীরপাঞ্জল এবং বানিহালকে আবার জহর টানেলও বলা হয়ে থাকে। তাহলে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে, কেন এইগুলো ম্যাপ পয়েন্টিংয়ে পড়ে। তারপরে হচ্ছে বুর্জিলা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা দেখো একটু তোমরা নিজেরা জুম করেও দেখতে পারবে এগুলো, কারণ এখানে তুমি নিজে জুম করে 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 ম্যাপ পয়েন্টিং, এখান থেকে ম্যাপ পয়েন্টিং করা কিন্তু খুবই সুবিধাজনক, ঠিক আছে।
এখানে সব কিছুর শিবকিলা রয়েছে, বারলাচা রয়েছে, ঠিক আছে। এরপরে যখন আমরা উত্তর পূর্ব ভারতের ছবিতে যাব, সেখানে কিন্তু আমরা নাথুলা গিরিপথ পাবো সিকিম এবং তিব্বতের মধ্যে, জেলেপলা পাবো সিকিম এবং ভুটান বর্ডারের মধ্যে পাবো, আর দিহং গিরিপথ পাবো অরুণাচল মায়ানমার এর মধ্যে পাবো। তাহলে এই গিরিপথগুলো রয়েছে। আমি এখানে 10টি গিরিপথ দেখিয়েছি। এখানে কিন্তু ভারতবর্ষে অসংখ্য গিরিপথ আমরা দেখতে পেয়ে থাকি। তবে সবথেকে বেশি গিরিপথ আমরা কিন্তু দেখতে পাই জম্মু কাশ্মীর অঞ্চলে। জম্মু কাশ্মীরে সবথেকে বেশি। আর তারপরেই আমরা দেখতে পাই হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ অঞ্চলে আমরা কিন্তু গিরিপথগুলো দেখতে পেয়ে থাকি। তাহলে আমাদের ম্যাপ পয়েন্টিংয়ে যেন তোমরা এইগুলোকে প্রত্যেকটাকে জুম করে করে দেখতে পারো, এবং নিজে যে বইটা পড়ছো তোমরা, সেই বইতেও কিন্তু ম্যাপ রয়েছে, সেই ম্যাপ পয়েন্টিং রয়েছে। সেই ম্যাপ পয়েন্টিং কিন্তু করতে হবে আমাদের, কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে পুরো নাম্বার পেতে হবে, ঠিক আছে। বিশেষ করে এই পাসগুলো শর্ট কোশ্চেনের জন্য পড়া। শর্ট কোশ্চেন অনেক সময় দিয়ে দেয় যে জহর টানেল বা জহর পাস বা জহর গিরিপথ কোথায় অবস্থান করছে, না জম্মু এবং শ্রীনগরের মধ্যে অবস্থান করছে। জজিলা গিরিপথ কোথায় আসছে, না শ্রীনগরে, একদিকে কার্গিল থাকছে, একদিকে লে থাকছে। রোটাং কোথায় থাকছে, না কুলু এবং লাহুলের মধ্যে থাকছে, স্পিতি উপত্যকার মধ্যে রোটাং পাশে তো আমরা ঘুরতে গিয়েও থাকি। এরপরেই আমাদের চলে আসছে দেখো উত্তর পূর্ব ভারতের যেসব গিরিপথগুলো রয়েছে। তোমরা কি করবে, তোমরা জুম করে করে প্রত্যেকটা দেখে নিতে পারো। এখানে কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে দিহং। দিহং একদম অরুণাচল প্রদেশে, এই যে সাদা অংশে আমরা দিহং আমরা দেখতে পাচ্ছি এখানটায়, অরুণাচল প্রদেশে দিহং গিরিপথ। আর এইখানটায় আমরা দেখতে পাচ্ছি কি, আমরা এইখানটায় প্রত্যেকটা উত্তর পূর্ব ভারতের যেসব গিরিপথগুলো রয়েছে, বোমডিলা, ঠিক আছে, ইয়ং আপ পাস, হ্যাঁ, দীপার পাস, হ্যাঁ, চানকন পাস প্রভৃতি লক্ষ্য করা যাচ্ছে। এইখানে একটা জিনিস হচ্ছে, আমরা সিকিম এবং তিব্বতের নাথুলা এবং সিকিম ভুটান বর্ডারে আমরা কিন্তু কী দেখতে পাই, জেলেপলা আমরা দেখতে পাই। এটা উত্তর পূর্ব ভারতের যেসব গিরিপথগুলি রয়েছে, সেই সব গিরিপথগুলো কিন্তু এখানে দেখানো রয়েছে। তোমরা বিশেষ করে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে বানিহাল, জজিলা, পীরপাঞ্জল, আগহিল, রোটাং, শিবকিলা, বরলাচা এবং নাথুলা, জেলেপলা। নাথুলা হচ্ছে সিকিম তিব্বতের মধ্যে এবং জেলেপলা হচ্ছে সিকিম ভুটান বর্ডারের মধ্যে। আর দিহং গিরিপথটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা অরুণাচল এবং মায়ানমারের মধ্যে আমরা দেখতে পেয়ে থাকি, ঠিক আছে। তোমরা কিন্তু দেখবে এখানে আমরা সিকিম এবং তিব্বতের ছবিটা দেখতে পাচ্ছি না, তোমরা নিজেদের বইতে দেখবে, ঠিক আছে। বইতে দেখলে কিন্তু পেয়ে যাবে। তোমরা সকলে ভালো থেকো। এখান থেকে ম্যাপ পয়েন্টিং এবং শর্ট কোশ্চেন